العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا سورة النساء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মিলিয়ে আসেন। আমার প্রোগ্রাম শুরু করার আগে মুফতি নোমান সাহেব একটু ইশারা করলেন যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যেভাবে তাদের প্রশংসা এবং যেভাবে তাদের ব্যাপারে বলা হয়েছে, হয়তো কেউ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মনে করবেন হয়তো এদের থেকে কম কিনা। এটা তো আপনারা নিজেরাও চিন্তা করলে বুঝতে পারবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরিতে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম 90 হিজরিতে। বিভিন্ন বর্ণনা সেই হিসেবে মানে অথেন্টিক যেটা 80 হিজরিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রায় 19 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন। তার মধ্যে 5 জন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যারা উস্তাদ তাবেঈনদের মধ্যে বড় বড় তাবেঈ আতা ইবনে আবি রাবাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস এবং বিশেষ ছাত্র। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম মদিনাতে, সারা জীবন মদিনাতে ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যারা উস্তাদ তারা সবাই বড় বড় তাবেঈ। তো এর দ্বারা আপনারা অনুমান করতে পারেন যে এদের মাকাম কত ঊর্ধ্বে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রহমতুল্লাহ আলাইহি যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তার কাছে অনেক দিন পড়ালেখা করেছেন এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি এত ইলম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শিখেছি যে যদি একত্রিত করা হয় তাহলে হিমলা বুখতিয়িন এক উটের বোঝা পরিমাণ হয়। এত ইলম আমি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শিখেছি। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এর দ্বারা বুঝতে পারেন যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থেকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যদি এত ঊর্ধ্বে হয়, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার জীবনে কোন মোটা মানুষ আর এত ব্রেনি আমি জীবনে দেখিনি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন। এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন যে যখন তিনি কথা বলতেন তখন আমার মনে হতো আন্নাল কুরআন নাযালা বিলুগাতিহি, যে কোরআনে কারীম মনে হয় ওনার ভাষায় নাযিল হয়েছে, মানে এত শুদ্ধ ভাষা ছিলেন। এরপর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়েছেন, মুয়াত্তা পড়েছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এর দ্বারা আপনারা বুঝতে পারেন যে এখানে যেহেতু উদ্দেশ্য ছিল যে শেষের দুই ইমাম, ছোট দুই ইমাম যিনি ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ, তাদের ব্যাপারে বলা হবে। এই জন্য আমাদের মুফতি মুজিব সাহেব তাদের দুইজনের ব্যাপারে শুধু বলেছেন। বড় দুই ইমাম যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনাদের ব্যাপারে এখানে বলা আসলে একসঙ্গে এত তো বলা সম্ভব হয় না। এই জন্য বড় দুই ইমামের ব্যাপারে মসজিদ আবু বকরে ফ্লাশিং এ সেখানে মুফতি মুজিব সাহেবই বর্ণনা করেছিলেন। আর আজকে তার দায়িত্বে ছিল যে বাকি যে দুই ইমাম, ছোট ইমাম, তাদের সম্পর্কে বলবেন। এই জন্য শুধু তাদের সম্পর্কে বলা হয়েছে। তো এই জন্য ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। আর এর দ্বারা আপনারা এতটুকু বুঝে গেলেন যে চার ইমামের মধ্যে মনে করেন বড় ছোট, কেউ কারো ছাত্র কেউ কারো ছাত্র, তাদের মধ্যে আমরা যেমন মনে করি যে চারটা দ্বন্দ্ব বা চারটা ভিন্ন ভিন্ন মাযহাব এবং অনেক মতবিরোধ, এমন কিছু নাই। আজকে আমার যে বিষয় এটা হলো যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সালাফে সালেহিন, তাদের মধ্যে উল্লেখযোগ্য চার ইমাম যাদের আলোচনা আপনারা এতক্ষণ শুনেছেন, তাদের কোরআন এবং হাদিসের পরে আরো কি কোনো দলিল আছে? সর্বসম্মতিক্রমে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুজতাহিদিনে কেরামের দলিল হলো চারটি।
কোরআনে কারীম, সুন্নতে রাসূল, ইজমা এবং শরঈ কিয়াস, শরীয়তের দৃষ্টিতে যদি ইজতিহাদ এবং কিয়াস করা হয়, এর মধ্যে প্রথম দুটি দলিল যেটা প্রুফ, কোরআন এবং সুন্নতে রাসূল, এটাকে বলা হয় তাশরী'ই, অর্থাৎ তাশরী'ই দলিল, মৌলিক বুনিয়াদ, ভিত্তি, মৌলিক দলিল, প্রুফ। আর বাকি যে দুটি ইজমা এবং কিয়াস, এই দুটি হলো তাফরী'ই, অর্থাৎ এই দুটোরই ব্রাঞ্চ, শাখা। কোরআন এবং হাদিসে কোনো মাসাইল যদি না পাওয়া যায়, তখন ফুকাহায়ে কেরামের মধ্যে বিভিন্ন বিষয়ে ইস্তেমবাদ করার পরে যদি তারা একমত হয়ে যান, তাহলে এটাকে ইজমা বলা হয়। আর যদি ভিন্ন ভিন্ন মত তাদের থেকে যায়, তাহলে এটাকে কিয়াসে শরঈ বা ইজতিহাদ বলা হয়। যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, এর তাফসীর এবং ব্যাখ্যা এখানে সম্ভব নয় সময়ের সংকীর্ণতার কারণে। এখানে উদ্দেশ্য হলো যে এই আয়াতের মধ্যে এই চারটি যে শরীয়তের দলিল, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, ইজমা এবং কিয়াস, এই চারটিরই আলোকপাত করা হয়েছে এই আয়াতের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহর অর্থ হলো কোরআনে কারীম, আতিউর রাসূল এর অর্থ হলো সুন্নতে রাসূল, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম এর অর্থ হলো মুজতাহিদিনে কিরাম। এখন এই মুজতাহিদিনে কিরাম যদি কোনো তাদের ইজতিহাদের মধ্যে কোনো মাসলার উপরে ঐক্যমত পোষণ করেন, তাহলে এটা ইজমা, উলিল আমরি মিনকুম ইজমা। আর যদি তাদের মধ্যে মতবিরোধ থেকেই যায়, ঐক্যমত পোষণ না করতে পারেন, তাহলে এটা হলো কিয়াসে শরঈ। তো এই আয়াতের মধ্যে চারটি দলিলই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাতের অর্থাৎ সালাফে সালেহিনের, আইম্মায়ে মুজতাহিদিনের শরীয়তের দৃষ্টিতে দলিল যেমন চারটি, এই চারটিকে এইভাবে বলা হয় মনসুস অথবা গায়রে মনসুস। মনসুস যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত দলিল প্রমাণ রয়েছে, এগুলোকে বলা হয় মনসুস। যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নেই, সেগুলোকে বলা হয় গায়রে মনসুস। মনসুস মাসাইলের মধ্যে যেগুলো কোরআন হাদিসে আছে, এগুলো দুই রকম হবে। মুতাআরিজ মানে কমপ্লিকেটেড, যেমন মনে করেন কোন মাসলার মধ্যে 3 রকমের হাদিস আছে, 2 রকমের হাদিস আছে, কমপ্লিকেটেড, এটা হলো মুতাআরিজ। আর কিছু এমন জিনিস আছে কোরআন এবং হাদিসের মধ্যে অকাট্য, যার মধ্যে কোন রকমের কমপ্লিকেটেড নাই, কোন মতবিরোধ নাই, তো এটাকে বলা হয় মুহকাম। আর অন্যগুলোকে বলা হয় মুহতামাল। এখন যে 4 রকমের মাসাইল বলা হলো, এই 4 রকমের মাসাইলের সংক্ষিপ্ত বিবরণ। ওই সমস্ত মাসাইল যেগুলো মনসুস, গায়রে মুতাআরিজ, অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে আছে এবং এর মধ্যে কারো কোনো দ্বিমত নাই, কোন রকমের মতবিরোধ নাই, কমপ্লিকেটেড নয়, এগুলোকে মুহকাম বলা হয়। এর মধ্যে কোন মুজতাহিদের ইজতিহাদ করার কোনো অবকাশ নেই, কোন ইমামের কিয়াস করার কোনো অবকাশ নেই। যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কারো কোনো দ্বিমত আছে? এগুলো মুহকাম। সুন্নতের মধ্যে যেমন তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো, কারো কোনো দ্বিমত নাই, হাদিসের মধ্যে আছে, কমপ্লিকেটেড নয়। পানি বা তরল কোন জিনিসের মধ্যে বা খাবারের মধ্যে যদি মাছি পড়ে যায়, হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটাকে পানির মধ্যে ডুবো, তারপরে ফেলে দাও। কারণ বলেছেন ফাইন্না ইহদা জানাহিহি দাউন ওয়া ফিল উখরা দাওয়াউন। ডুবাতে কেন হবে? এই জন্য যেটার এক ডানার মধ্যে, উইং এর মধ্যে রোগ রয়েছে, আর অন্য উইং এর মধ্যে, ডানার মধ্যে তার কিউর, ঔষধ রয়েছে। তো পানিতে ডুবাও, ফেলে দাও, হাদিস পরিষ্কার।
কমপ্লিকেটেড নয়, এটা হলো মুহকাম, গায়রু মুতাআরিজ। দ্বিতীয় প্রকার হলো গায়রে মানসুস। গায়রে মানসুস মাসাইলের মধ্যে, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নাই, তো এমন যদি কোনো কিছু সামনে এসে যায় তাহলে কি করতে হবে? তখন মুজতাহিদিনে কেরাম কোন ইল্লাত, কজ তালাশ করবেন, বের করবেন। কিসের আলোকে? কোরআন এবং হাদিসের আলোকেই তালাশ করবেন। যেমন মনে করেন, এই যে হাদিস এখন বলা হলো, যেটা কমপ্লিকেটেড নয়, যে যদি খাবারের মধ্যে, তরল খাবারের মধ্যে বা পানির মধ্যে মাছি পড়ে যায় তাহলে ডুবাও, ফেলে দাও, এটা পাক, কোনো অসুবিধা নেই। এখন যদি এরকম অন্য কোনো মশলা সামনে এসে যায়, যদি জোনাকি পোকা পড়ে যায়, যদি মশা পড়ে যায়, অন্য কোনো এমন পোকা পড়ে যায়, তাহলে কি করতে হবে? এটা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ নাই। তো যেহেতু উল্লেখ নাই, তো এটা হলো গায়রে মানসুস, কোরআন এবং হাদিসে নাই। এখন মুজতাহিদ এর উপরে ইজতিহাদ করবে, রিসার্চ করবে, চিন্তা করবে, কিন্তু কিসের ভিত্তিতে? নিজের মন গড়া বুখারীর তরজমা দেখে না, কোরআন এবং হাদিসের আলোকে রিসার্চ করবে। কিভাবে রিসার্চ করবে? যে এই যে হাদিসের মধ্যে আছে যে যদি মাছি পড়ে যায় তাহলে ডুবিয়ে ফেলে দিতে হবে, এর কারণ কি? কোরআন এবং হাদিসের আলোকে কারণ বের করবে। কারণ বের করবে যে মাছির মধ্যে এমন কি জিনিস রয়েছে যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডুবিয়ে ফেলে দিলে এটা পাক হয়ে যাবে। তখন মুজতাহিদ দেখবে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন প্রবাহিত রক্ত, দামে মাসফুহ, প্রবাহিত রক্ত, এটাকে হারাম করে দিয়েছেন। তো প্রবাহিত রক্ত হারাম করে দিয়েছেন, তো দেখা গেল যে মাছির মধ্যে প্রবাহিত রক্ত নেই। তো এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডুবাও এবং ফেলে দাও। এখন দেখতে হবে যে এমন যে সমস্ত প্রাণী বা পোকা যার মধ্যে প্রবাহিত রক্ত নাই, তো সেগুলোর হুকুম আর এই মাছির হুকুম একই হুকুম হবে। এখন জোনাকি পোকা, মশা বা এই ধরনের যদি অন্য কোনো পোকা হয় যার মধ্যে, যাই হোক, নামাজের পরে আবার কন্টিনিউ করা হবে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের কথা চলছিল যে 4 রকমের মাসাইলের মধ্যে প্রথম নম্বর যেটা, সেটা হলো মানসুস, অর্থাৎ কোরআন হাদিসে আছে, গায়রু মুতাআরিজ, মুহকাম, মুহতামাল নয়। গায়রু মুতাআরিজ মানে কমপ্লিকেটেড নয়, আর মুহকাম মানে অকাট্য, মুহতামাল নয় মানে সন্দেহান নয়, তার মধ্যে কোন রকমের কোন সন্দেহ নেই। Last we talked about there are 4 types of masail. Some they are mansus, meaning they are found in the Quran and Hadith, the proof of it. There are some ghayr mansus, there are some ghayr muta'arid, there are some which have no contradiction. They are found in the Quran and Hadith. And there are some which have muta'arid, they have contradiction. And there are some that প্রথমটা হলো শুধু ওই সমস্ত মাসাইল যেগুলো মানসুস, কোরআন হাদিসে আছে, গায়রু মুতাআরিজ, কমপ্লিকেটেড নয়, মুহকাম, অকাট্য, মুহতামাল নয় মানে কোনো ডাউটফুল কিছু নেই, এমন। Alright, we're still on the first type. The first type, different names, mansus, muhkam, ghayr muta'arif, meaning that there is no contradiction, there is no complication. The proof of it is found in the Quran and Hadith. এর মধ্যে কোনো মুজতাহিদের ইজতিহাদ করার কোনো প্রয়োজনও নেই এবং ইজতিহাদ করার কোনো রকমের কোনো অবকাশও নেই, গুঞ্জাইশও নেই। So for this type of masla, there is no need of ijtihad. There is no need of a person doing ijtihad, or there is no any indication of a person doing any ijtihad.
There's no possibility of doing ijtihad in this type of masla. যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এর মধ্যে কারো কোনো রকমের কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত পোষণ করার কোনো গুঞ্জাইশ নাই, অবকাশ নাই, পসিবিলিটিও নাই। Like 5 times praying salah, there is no contradiction, there is no complication in this. There is no possibility of doing ijtihad. Everybody understands that you have to pray 5 times salah. নামাজের সময় প্রথম তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো সুন্নাত, এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই। And at the time of takbir tahrima, to raise the hand, nobody has any contradiction regarding this. It's sunnah. যেমন পানির মধ্যে যদি মাছি পড়ে যায়, তাহলে সেটাকে পানি বা তরল কোনো খাবার কোনো জিনিসের মধ্যে, লিকুইড কোনো জিনিসের মধ্যে যদি পড়ে যায়, তাহলে ডুবাবে এবং ফেলে দেবে। এই খাবার পাক কোন রকমের কারো কোনো এ ব্যাপারে দ্বিমত নেই, কোন রকমের কোনো ইখতিলাফ নেই। Sheikh gives another example. For example, when a fly falls inside the water, inside something which is liquid. Now in the hadith it comes that if the fly falls in, then you simply dip it back in the water and you take it out, and now this water is pure, you can drink it, and there is no possibility of a person, there's no any contradiction in this. This is the masla. দ্বিতীয় ক্যাটাগরি হলো গায়রে মানসুস মাসাইল, মানে যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নেই। The second type of masail, ghayr mansus, meaning the proof of it is not found in the Quran and Hadith. ওই সমস্ত মাসাইলের মধ্যে মুজতাহিদ যারা, তারা ইজতিহাদ করবে। In this type of masla, then the mujtahid, he will make his ijtihad. কিন্তু কিভাবে করবে? How would he do his ijtihad? কোরআন এবং হাদিসের মধ্যে ইল্লাত এবং এর কজ তালাশ করবে। So he will delve in the Quran and Hadith and he will look for illah, a cause. এক্সাম্পল হিসাবে বলা যায়, যেমন এই হাদিসটি এখনই আমরা যে শুনলাম, যে যদি পানি বা তরল খাবারের মধ্যে, লিকুইড খাবারের মধ্যে মাছি পড়ে যায়, মসকিটো পড়ে যায়, তাহলে এটাকে ডুবিয়ে ফেলে দেওয়া হবে। তো এর মধ্যে কারণ কি ছিল, মুজতাহিদ এর ইল্লাত বের করবে, কজ বের করবে। So the same hadith that if a fly falls in something liquid, then you dip it back inside the water and you take it out and it's pure. Now in this hadith, for another masla which is similar to this, we will look for the illah and the cause. যেমন এরকম কোন লিকুইড খাবারের মধ্যে বা পানির মধ্যে যদি পিঁপড়া পড়ে যায়, অথবা যদি মসকিটো, মশা পড়ে যায়, বা অন্য কোনো পোকা পড়ে যায়, তাহলে কি করতে হবে? So in a similar fashion, in some liquid, in some water, if a mosquito or if any ant falls inside, now what will be the masla? We will look for the cause in this hadith. মুজতাহিদ ইজতিহাদ করে দেখেছেন যে এর ইল্লাত বা এর কাজ হলো যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে দামে মাসফুহ, প্রবাহিত রক্ত, ফ্লোয়িং ব্লাডকে হারাম করেছে। So the mujtahid, when he will do his ijtihad, when he came to the cause and he came to know the reason for this, Allah subhanahu wa ta'ala mentions in the Quran that dami masfuh has been made haram by Allah subhanahu wa ta'ala. যেহেতু মাছির মধ্যে ফ্লোয়িং ব্লাড নেই, প্রবাহিত রক্ত নেই, তো এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডুবাও এবং ফেলে দাও। So because when a fly falls inside the water, there is no flowing blood inside the fly. So this, he took out the reason that dami masfuh was not found in the fly. This is why Prophet ﷺ says that dip it back inside the water and then you drink it. এখন এই ইল্লাত এবং কজ মুজতাহিদ ইজতিহাদ করে বের করেছেন। So the mujtahid, he came to know of this cause and this illah by making ijtihad. এখন এমন কোন পোকা, যেমন পিঁপড়া অথবা মসকিটো বা এই ধরনের যদি অন্য কোন পোকা লিকুইড খাবারের মধ্যে পড়ে যায়, তাহলে ওই খাবারের মধ্যে থেকে ওগুলোকে উঠিয়ে যদি ফেলে দেয়, তাহলে ওই খাবার পাক এবং হারাম। So food or water which is liquid, so if similar insects, like you could say ants,
or mosquitoes, they fall in something which is liquid, then you will apply the same illah and the same cause and the same masla will be found. এখন যার মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা আছে, যে ইজতিহাদ করতে পারবে, সে তার ইজতিহাদের উপরে আমল করবে, আর যার মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা নেই, সে এই মুজতাহিদের কথা অনুযায়ী আমল করবে। এটাই হলো তাকলিদ। So a person who is liable and he's capable of doing ijtihad, he will make his ijtihad and he will follow his opinion. And those people who are not capable of making ijtihad, they will follow, because they are incapable, that's why they will follow the ijtihad of the imam, of that person who is capable of doing ijtihad. তৃতীয় প্রকারের মাসাইল হলো মানসুসা মুতাআরিদা, অর্থাৎ কোরআন হাদিসে আছে কিন্তু কমপ্লিকেটেড, বিভিন্ন রকমের বর্ণনা আছে। The third type of masail are those that are mansusa, found in the Quran and Hadith, muta'ariba, but at the same time there's complication, they're contradicting. যেমন নামাজের মধ্যে হাত উঠানো, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার পরে, সিজদায় যাওয়ার সময় সিজদার থেকে উঠার পরে। Like for example, when you say Allahu Akbar, now raising the hands, and after you come out from ruku', what you should do, whether you should raise the hand or not. এখন এই ধরনের যদি কোনো মাসলা এসে যায় যে যেখানে তিন রকমের হাদিস, যার মধ্যে কোনো দ্বিমত নাই তাকবীরে তাহরিমার সময়, এটার মধ্যে কারো কোনো ইখতিলাফ নেই, এরপর আরো দুই রকমের হাদিস, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আবার সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময় হাত উঠানো, তো তিন রকমের হাদিস, কমপ্লিকেটেড। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা হলো আমার শেষ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা হলো সহিহ হাদিস, তিন রকমেরই বর্ণনা আমরা পাই। এটা হলো মানসুসা কিন্তু মুতাআরিদা, কোরআন হাদিসে আছে, অর্থাৎ হাদিসের মধ্যে আছে কিন্তু কমপ্লিকেটেড। So there's three types of hadith. That when a person when he will say Allahu Akbar, there is a hadith. When a person will come out from ruku', there is some hadith. When a person will go to ruku', sajda, he will come out from sajda. Come up from sajda, there is some hadith. Nabi sallallahu alayhi wa sallam never says that this is the last hadith and this is the sahih hadith. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার সুন্নাতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মজবুত করে ধরে রাখবে, আঁকড়ে ধরবে। So the Prophet sallallahu alayhi wa sallam in one hadith he says that hold on to my sunnah and the way of the khulafa ar-rashidin. ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উসুল হলো, ফর্মুলা হলো যে কোনো এমন যদি হাদিস চলে আসে যেগুলো কমপ্লিকেটেড, তখন আমরা আমল করার জন্য সর্বপ্রথম খুলাফায়ে রাশিদিনের দিকে দেখব, তারপরে বড় বড় সাহাবায়ে কেরামের দিকে দেখব। খুলাফায়ে রাশিদিনের যে ফয়সালা হবে, যে আমল হবে, বড় বড় সাহাবাদের যে আমল হবে, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা ধরে নেব। So the formula and the usul of Imam Abu Hanifa rahimahullah is that if there is a masla which is contradicting, then we will take what the Khulafa al-Rashidin first they said. First the Khulafa al-Rashidin and then what the great Sahaba of the great Sahaba, amongst the great Sahaba, what they said. And whatever they said, we will follow that. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত, অসুস্থ অবস্থায় 17 ওয়াক্ত নামাজ, 17 টাইম নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছেন মসজিদে নববীতে। এমনকি কোন কোন ওয়াক্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীক হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুধু তাকবীরাতুত তাহরিমার সময় ছাড়া রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, সিজদা যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময় রাফিয়া দাইন, হাত উঠানো সাবিত নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা জামানায় সাবিত নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সাবিত নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সাবিত নেই। খুলাফায়ে রাশিদিনের প্রায় 30 বছরের যুগ অতিবাহিত হয়েছে, এর মধ্যে বড় বড় 4 খলিফার থেকে হাত উঠানো সাবিত নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেহেতু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, যেহেতু 4 খলিফার থেকে সাবিত নেই, এই জন্য অন্য কোনটা ধরা যাবে না, শুধু তাকবীরাতুত তাহরিমের সময় যে হাত উঠানো এটাকে আমরা গ্রহণ করব, আর বাকিগুলোকে আমরা বর্জন করব এবং আমরা মনে করব যে এটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল। So the Prophet sallallahu alaihi wasallam is still alive, and the Prophet sallallahu alaihi wasallam was sick at that time. Abu Bakr radiallahu anhu, he was made to lead the salah, and sometime he even offered the salah behind Abu Bakr radiallahu anhu. So at that time, from Abu Bakr radiallahu anhu, from his salah, at the time of takbir tahrima, at the time of after getting up from ruku', and at the time of going into sajda and coming up from sajda again, from Abu Bakr radiallahu anhu, from Umar radiallahu anhu, from Uthman radiallahu anhu, from Ali radiallahu anhu, the 4 Khulafa al-Rashidin, from them, that besides the time of takbir tahrima, the hand was not raised. So this is why we will follow the 4 Khulafa al-Rashidin, besides the takbir tahrima, they did not raise their hands, so we will also not raise the hands and we will follow them. এর অর্থ এই নয় যে আমরা অন্য হাদিসগুলোকে অস্বীকার করি, ডিনাই করি বা আমরা মানি না, এমন নয়। হাদিস যেহেতু 3 রকমের, তা আমরা দেখব যে খুলাফায়ে রাশিদিনের যেটা আমল আমরা ধরে নেব এটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল। So it is not such that we are denying other ahadith or we don't want to follow other ahadith, but because the Khulafa al-Rashidin, they did it like this. The 3rd time they did it like this, this is why we will follow them. এর উপরে আরো একটা ইল্লাত যে বলা হলো যে কস, যে মুজতাহিদ যে ইজতিহাদ করবে তার মধ্যে, এর মধ্যে এও একটা ইল্লাত, যেমন 3 রকমের বর্ণনা আছে, কমপ্লিকেটেড। এখন আমাদের ধরতে হবে হয়তো প্রথমটা যদি আমরা ধরি শুধু তাকবীরাতুত তাহরিমা, এটাকে যদি আমরা ধরি যে এটাই হলো হুজুরের শেষ আমল, তাহলে বাকি যে 2টা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময়, এই 2টাকে মনে করতে হবে রহিত, মানসুখ। So because the Prophet sallallahu alaihi wasallam at the time of takbir tahrima, he raised his hand, and the other times after getting up from ruku and in between the sajda, he did not raise the hands. So this is why we will only take the first time, but at the time of takbir tahrima, we will raise the hands, and the rest too, at the time of after getting up from ruku and the sajda, in between the sajda, we will say that this is mansukh. We will not follow it anymore. এখন আমরা হয়তো এই দিক থেকে যদি ধরি তাহলে এটাকে ধরবো আর বাকি 2টাকে আমরা রহিত বা মানসুখ মনে করব। So if you look at takbir tahrima, we are following that, and we say these 2 are mansukh, then it looks like we're leaving these 2 are only following 1. আর যদি এমন না হয় তাহলে এই দিক থেকে যদি উল্টা দিক থেকে যদি আমরা ধরি তাহলে এটাকে আমরা রহিত ধরবো, মানসুখ ধরবো, মিডলে যেটা এটাকেও মানসুখ ধরবো, তাহলে লাস্টে যেটা এটা থাকবে, অর্থাৎ তাকবীরাতুত তাহরিমার সময় করতে হবে, রুকুতে যাওয়ার সময় করতে হবে, রুকু থেকে ওঠার সময় করতে হবে, সিজদা যাওয়ার সময় করতে হবে, সিজদা থেকে ওঠার সময় করতে হবে। এই দিক থেকে যদি আমরা যাই তাহলে এটাও রহিত, মিডলে যেটা আছে অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এটাও রহিত মানসুখ, তাহলে লাস্টেরটা থাকবে, এই হিসাব করতে হবে। আর এটার উপরে কেউ আমল করে না। And if you go from the bottom, that the Prophet sallallahu alaihi wasallam, the ruku, what you call it, in between sajda, he did not raise the hands. Then what will happen is, if you go from the bottom, then going up after getting up from ruku and at the time of takbir tahrima, it will become such that because he did in between the sajda, then what will happen going up in between after getting up from ruku, this will become mansukh, and then the one takbir tahrima on top of that will become mansukh. So that means that we'll have to raise the hands in all of them, and this is not found. And Khulafa al-Rashidin, they did not do in all of them. সম্মান বজায় রেখে যদি আমরা But at the time of sajda, nobody did it. This is why we will not do it. সম্মান বজায় রেখে যদি আমরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করি বা তার ফলোয়ার তাদের কাছে সম্মান বজায় রেখে যদি আমরা রেসপেক্টের সাথে যদি প্রশ্ন করি যে সিজদায় যাওয়ার সময় এবং সিজদা থেকে ওঠার সময় এটাও সহিহ হাদিসের দ্বারাই প্রমাণিত, আপনারা কেন করেন না? তাদের উত্তর হলো যে এটা মানসুখ, রহিত হয়ে গেছে।
তো আমরা বলি যেই কারণে আপনারা বলেন যে এটা মানসুখ, ওটা দলিল, যা দলিল বলবেন ওইটাই এটারও দলিল যে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় এটাও মানসুখ। আপনাদের যেটা দলিল ওটাই আমাদের দলিল। So with respect, with all due respect, if you ask the followers of Imam Shafi'i that why don't you raise the hands at the time of going to sajda and coming up from sajda, why don't you raise the hands? And this is proven by Sahih Hadith also. So if you ask them that why don't you do it, and if they say that this is mansukh, then we will say that after getting up from ruku' that is also mansukh. So the proof that you gave from at the time of going to sajda and coming up from sajda, this will be our proof also. এটা হলো আমাদের দ্বিতীয় দলিল, যেটা মুজতাহিদ যে ইল্লাত এবং কাজ বের করে, এটা হলো তাই। আর প্রথম নম্বর কথা হলো খোলাফায়ে রাশিদিনের আমল, যেটা এটাই হলো আমাদের আমল। So the Khulafa Rashidin, we said at the time of Takbir al-Tahrima, they raised the hands. This is why we will take that, and we will say that after getting up from ruku and going to sajda, we will say that is mansukh, we will not follow him. এমনই ভাবে খোলাফায়ে রাশিদিন এবং বড় বড় সাহাবায়ে কেরামের দ্বারা এটা প্রমাণিত নেই যে তারা পা ফাঁক করে দাঁড়িয়েছেন। এটা সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশিদিনের আমলের দ্বারা প্রমাণিত নেই। This is not proven from the Sahaba Karam radiyallahu anhu that they spread their legs when you're standing for salah, that they in salah that they spread their legs and they stood for salah. It's not proven from any Sahaba. এবং খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের দ্বারা এমন কিছু সাবিত এবং প্রমাণিত নেই যে কাপড় অ্যাভেলেবল থাকা অবস্থাতে তারা খালি মাথায় নামাজ পড়েছেন। এমন কোন হাদিস বা এমন কোন সাহাবায়ে কেরামের দ্বারা কাপড় থাকা অবস্থায়, অ্যাভেলেবল থাকা অবস্থায় খালি মাথায় নামাজ পড়েছেন সাবিত নেই। From no Sahaba, especially the Khulafa al-Rashidin, it is not proven that if there is cloth that is present, cloth being present, that they prayed salah without anything on their head. It is not proven from any Sahaba in the Khulafa al-Rashidin. ঠিক খোলাফায়ে রাশিদিনের দ্বারা এটাও সাবিত নাই, প্রমাণিত নেই যে কেউ সিনার উপরে হাত দেবেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নাভির নিচে হাত বাঁধা এটা হলো সুন্নাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। So from the Khulafa al-Rashidin, it is not narrated that they folded their hands on the chest. Only from Ali radiallahu anhu it is narrated that he says beneath the navel that you should fold the hands. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এটা হলো সুন্নাত, নাভির নিচে হাত বাঁধা। Hazrat Anas radiallahu anhu says that this is sunnah to fold the hands beneath the navel. এখানে মুজতাহিদের আরো একটি কথা উল্লেখ করা জরুরি। Now another thing we should mention here regarding the mujtahid. যেমন কমপ্লিকেটেড, এখানে রিওয়ায়াত সিনার উপরে হাত বাঁধারও আছে হাদিস, নাভির নিচে হাত বাঁধারও আছে হাদিস, নাভির উপরে হাত বাঁধারও হাদিস আছে। কমপ্লিকেটেড। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে যে কজ বর্ণনা করেছেন যে হাত বাঁধার কারণ কি, মানে যখন কোন হাদিস আছে আপনাদের বলা হলো যে মুজতাহিদ তার মধ্যে ইজতিহাদ করে ইল্লাত বের করবে, কজ বের করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে ইল্লাত বের করেছেন। So there are some ahadith that says that the Prophet ﷺ, he folded his hands on the chest, and some ahadith that says that beneath the navel. Now because this masla, the situation is muta'arad, is confusing, is contradicting. So now Imam Abu Hanifa rahimahullah, when he looked at, he said, what is the reason of folding the hands? Imam Abu Hanifa rahmatullah alayhi বলেন যে হাত বাঁধা কোন বড় মানুষের সামনে এটা হলো রেসপেক্টের জন্য। আমরা যেহেতু আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, নামাজ পড়া মানে আল্লাহর সামনে দাঁড়ানো, তো যত বিনয়ী হয়ে হাম্বল আল্লাহর সামনে আমরা জাহির করতে পারি, এই জন্যই হাত বাঁধা। So when he looked at the cause, then he came to know that even amongst ourselves, that in someone who is respected, someone who is higher than us, then we fold the hands in front of him. So in the same way we standing before Allah subhanahu wa ta'ala to show our humility and humbleness, we will also fold our hands in front of Allah subhanahu wa ta'ala. So this is the cause. কোন বড় মানুষের সামনে যখন আমরা যে দাঁড়াই, কেউ আমরা সিনায় হাত বাঁধি না, আমরা খুব বিনয়ের সাথে নিচে হাত বাঁধি। So when we go in front of someone who is respected, we don't put our hands on the chest, but instead we put our hands somewhere beneath the knee. তো যেহেতু আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, তো বেশি বিনয়ী এবং বেশি নম্রতা, বেশি হাম্বলনেস প্রকাশ পায় যদি আমরা নাভির নিচে হাত বাঁধি।
So to show the utmost respect and honor in front of Allah subhanahu wa ta'ala, this is why we will fold our hands beneath the navel. কিন্তু আমরা অন্য হাদিসটিকেও ছাড়তে চাই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হলো যে যদি কোনো হাদিস সহি তালাশ করে না পাওয়া যায়, জয়ীফও যদি কোনো হাদিস পাওয়া যায়, তাহলে আমরা ওই হাদিসকেও ছাড়ার চেষ্টা করব না, বরং ওই হাদিসের উপরও আমল করার চেষ্টা করব। But because we do not want to leave other ahadith, and the qawl of Imam Abu Hanifa rahimahullah himself is that even if you find a da'if hadith, a hadith which is da'if, even then we should try to follow the hadith. তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা এই দুটো হাদিসের উপরেই আমল করতে চাই। নাভির নিচে হাত বাঁধবে পুরুষ, এটার মধ্যে বেশি বিনয়িতা, তার বেশি হাম্বলনেস প্রকাশ পাবে। So because we do not want to leave the two hadiths, we said that in men we will fold the hands beneath the navel for the men. This will be more suitable for the men to fold the hands beneath the navel. কিন্তু মহিলারা যদি নাভির নিচে হাত বাঁধে তখন তাদের সিনা আরো বেশি সামনে প্রকাশ পাবে। তো এই জন্য মহিলারা যদি সিনার উপরে হাত বাঁধে এটা তাদের জন্য বেশি পর্দা হবে। So in regards to the women, they will fold the hands not beneath the navel but on the chest, because if they fold the hands beneath the navel, then what will happen? The chest will be showing, meaning it will be showing. Because of this, they will fold the hands on the chest, not the navel. তো একই সঙ্গে আমরা দুটো হাদিসের উপরে আমল করি। তো এই দুই হাদিসের উপর আমল করা সত্ত্বেও আমাদেরকে বলা হয় যে আমরা হাদিসকে ছেড়ে দেই। আর যারা এটাও জয়ীফ হাদিস আর এটাও জয়ীফ হাদিস, দুটাই কিন্তু জয়ীফ হাদিস, যারা শুধু সিনার উপরে হাত বাঁধাকে সুন্নত মনে করে, বুখারী মুসলিমে তারাও কোনো হাদিস দেখাতে পারবে না, তারপরেও আমাদের উপর অপবাদ দেয় যে আমরা হাদিস ছেড়ে দিই। So even after this, and just one point before this, that the women, they will fold the hand on the chest. This is better for farda, for covering themselves. This will be better. That's why they will fold the hands on the chest. And now those people who say that why are you leaving the hadith of pulling the hands on the chest, why are you just following one? So if they say that even them, they will not be able to give any proof from Bukhari or Muslim to say that you fold the hands on the chest or on the navel. But because both of these hadiths is da'if, we try to make it in such a way that we're following both the hadiths. তো একই সঙ্গে দুই হাদিসের উপর আমল করা সত্ত্বেও আমাদের উপর অপবাদ দেওয়া হয়। So even though, despite we're following both the hadiths, in terms of men and women, we're following both the hadiths, after this, our fingers are being pointed towards us. অথচ তারা একটি হাদিসকে ছেড়ে দিয়ে একটি হাদিসের উপর আমল করে, তারপরেও তারা নিজেদেরকে মনে করে তারা শুধু হাদিসের উপর আমল করে। And despite them following one hadith and leaving the other one, they still think themselves to be following hadith. এখানে আরো একটি জরুরি কথা বলা খুবই প্রয়োজন। Another thing to know is যে হাদিসের ব্যাপারে যে বলা হয় যে এই হাদিস সহিহ, এই হাদিস জয়ীফ, এবং এই হাদিস এরকম, এই হাদিস এরকম, এই সব কিছু ইজতিহাদের উপরেই নির্ভর করে। When we say that this hadith is sahih and this hadith is da'if, all this sahih, da'if, this is based on ijtihad. যদি কেউ বলে যে কিয়াস এবং ইজতিহাদ এটা হলো শয়তানের কাজ, তাহলে এমন ব্যক্তি কোনো হাদিসকে সহিহ এবং জয়ীফ বলতে পারবে না, তার বলার অধিকার নেই। So if the people, they say qiyas and ijtihad, this is some scheme of shaitan, then they will not have the authority to say that any hadith is sahih or da'if. তার কারণ সহিহ এবং জয়ীফ যেটা, এটা ইজতিহাদের উপরই নির্ভর করে। মুহাদ্দিসিন যারা জারহ তা'দীলের ইমাম, তারা শুধু তাদের জ্ঞানের ভিত্তিতে, তাদের ইলমের ভিত্তিতে তারা বলেছেন যে এই হাদিস সহিহ, এই হাদিস জয়ীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এই হাদিসটি সহিহ, এই হাদিসটি জয়ীফ। Nabi sallallahu alaihi wasallam never said that a hadith is sahih or da'if. The imam of Jarh wa Ta'dil, they came based on ijtihad. They said that this hadith is sahih and this hadith is da'if. তো যদি কেউ সহিহ এবং জয়ীফ হাদিস মানার ব্যাপারে ওই সমস্ত মুহাদ্দিসিন যারা ইজতিহাদ করে বলেছে যেটা সহিহ এটা জয়ীফ, এটা যদি মানতে পারে, ফুকাহায়ে কেরামের ইজতিহাদও তাদের মানতে হবে। So if they say that this hadith is sahih and this hadith is da'if based on ijtihad of the imam of Jarh wa Ta'dil, then they will also have to follow the fiqh of the imams. এমনকি কোন হাদিস তারা দেখাতে পারবে যে আল্লাহ রাসূল বলেছেন ইদা হাদাসাকুমুল বুখারী ফাকবালুহু, যে যদি ইমাম বুখারী কোন হাদিস বয়ান করে তাহলে তোমরা অ্যাকসেপ্ট করো, এমন কোন হাদিস কি দেখাতে পারবে?
Is there any hadith that if Imam Bukhari rahimahullah he narrates the hadith, then you should accept it? Can you bring any hadith that says like this? চতুর্থ প্রকার হলো ওই সমস্ত মাসাইল যেগুলো মানসুস কিন্তু মুহতামাল, হাদিসে বা কোরআনে আছে কিন্তু বিভিন্ন রকমের সম্ভাবনা আছে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত, নাকি এটা ছেড়ে দিলে গুনাহ হবে, নাকি করলে নামাজ সঠিক হবে, না করলে নামাজ ছুটে যাবে, এমন কিছু কিনা। যেমন মনে করেন নামাজের মধ্যে হাত বাঁধা, হাদিসের মধ্যে আছে হাত বাঁধার ব্যাপারে। এখন এই হাত বাঁধা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব? কেউ যদি হাত না বাঁধে তাহলে তার নামাজ কি ভেঙে যাবে? তার কি সিজদা সহ করতে হবে? তো এখানে হাদিসে আছে কিন্তু মুহতামাল, সন্দিহান। So the fourth type is mansus muhtamal ali. That is found in Quran and Hadith but is doubtful, muhtamal. Nabi sallallahu, if you take the example of folding the hands, Nabi sallallahu alayhi wa sallam never said that this is sunnah, this wajib, this farz. What if a person leaves out folding the hands? Then what will happen at that time? So because it's muhtamal, there is possibilities. There is no clear decision in it. So now what would do in this situation? যেমন কেউ যদি হাত ছেড়ে দেয় তাহলে কি নামাজ, মানে হাত যদি না বাঁধে, হাত ছেড়ে যদি নামাজ পড়ে তাহলে কি তার নামাজ ভেঙে যাবে? এই ডিসিশন কে দিবে? বুখারীর তরজমা পড়ে কি কেউ ডিসিশন দিতে পারবে? So if a person, instead of folding the hands, he doesn't fold the hand in salah, then who will say that whether this person's salah is correct or not? Who will be able to say this? Is there any hadith in Bukhari that says that what would be the masla that if you don't leave folding the hands? এখন এই সমস্ত Is the translation of Bukhari enough to say it? এখন এই সমস্ত ডিসিশন, যেটা সুন্নত না ওয়াজিব, করলে কি হবে না করলে কি হবে, এই সমস্ত ডিসিশন এগুলো মুজতাহিদ তার ইজতিহাদের দ্বারা সে প্রকাশ করে। So in these types of masail, the mujtahid through his ijtihad, he will be able to give a command. He will be able to say that this is the situation. মোট কথা, ইজতিহাদ এবং তাকলিদ এটা তিন ধরনের মাসাইলের মধ্যে সম্ভব, আর এক ধরনের মাসাইলের মধ্যে কোনো ইজতিহাদের অবকাশ নেই, গুঞ্জাইশ নেই। So the nutshell of all of it is that in one type of masla there is no ijtihad, no type of ijtihad can be done, but the rest three ijtihad can be done and can be found. একটা হলো মানসুস মুতাআরিজ, আরেকটা হলো গায়র মুতাআরিজ, আরেকটা হলো মানসুস মুহতামাল। এই তিনটার মধ্যে ইজতিহাদ করতে হবে। The one type that you can do ijtihad, the three types that you can do ijtihad is mansus muta'arid, mansus غير متعارض and mansus muhtamal. غير منصوص متعارض غير منصوص منصوص محتمل. mansus muta'arid, غير mansus, mansus muhtamal. এই তিন ধরনের মাসাইলের মধ্যে ইজতিহাদ করার প্রয়োজন। In these three types of masail you are able to do ijtihad. এখন এই ইজতিহাদের হিসাবেও মানুষ তিন প্রকার, মানে এই ইজতিহাদ এবং ইজতিহাদ যারা করতে পারে না, তো মানুষের ক্যাটাগরি তিন রকম। There is three categories of people in regards to doing ijtihad. তার মধ্যে যে মুজতাহিদ, সে তো এই সমস্ত মাসাইল, এই তিন ক্যাটাগরির মাসাইল যখন তার সামনে আসবে তখন সে ইজতিহাদের দ্বারা এর ডিসিশন দিবে। এর উদাহরণ হিসেবে এমন বলা যায় যে যেমন এখানে সবাই তো আমরা সিপিএ না, সবাই আমরা হিসাবে এক্সপার্ট না, সীমিত কিছু লোক তারা সিপিএ, কিন্তু অধিকাংশ লোক যারা ব্যবসা করে, যারা ব্যবসা করে না তাদের সবারই হিসাবের প্রয়োজন হয়। কিন্তু এর মধ্যে যারা সিপিএ তাদের তো আর কারো শরণাপন্ন হতে হয় না, তারা তো নিজেরাই নিজেদের হিসাব কিতাব সবকিছু করে নেয়। So one type of mujtahid, when these three type of the masla, three type of people. For one example, there are some people who do business, there are some people they don't do business. Now when few people are CPA, now এখন যে সিপিএ সে তো তার নিজের হিসাব কিতাব নিজেই করে, সে তো আর অন্য কারোর কাছে যায় না।
The CPA himself, he doesn't need to go to others. He does his account himself. কিন্তু অন্য যারা তাদের মধ্যে যারা ব্যবসা করে বা তাদের হিসাব কিতাব করতে হয়, তো তারা তাদের বুক কিপিং এর জন্য, হিসাব কিতাবের জন্য সিপিএর শরণাপন্ন হয়, সিপিএর কাছে যায়। And besides those that cannot do the accounting himself, then he will go to others that can do it for, the other people, they go to those people that can do it for them. এখন যে মুজতাহিদ সে তো তার ইজতিহাদের উপর আমল করে, যেমন যে সিপিএ তার হিসাব কিতাব নিজে করে। দ্বিতীয় ক্যাটাগরি হলো যে যারা নিজেরা মুজতাহিদ নন, নিজেরা ইজতিহাদ করার যোগ্যতা রাখেন না, কিন্তু তারা মুজতাহিদ যেটা বলে সেই হিসাবে আমল করে। যেমন যে সিপিএ না, ব্যবসা বাণিজ্য করে কিন্তু তার হিসাব কিতাব সিপিএ দিয়ে করায়, দ্বিতীয় ক্যাটাগরি। So the first type of mujtahid, that he does his ijtihad, he follows the opinion. Like the CPA, he does his own accounting and he does his business. And the second type of people, that they are not able to do ijtihad, so they will follow those people that are able to do ijtihad. And the same, the same comparison to this is those people that cannot do accounting themselves. They do business, but they go to others for the account. So these people, they will follow what the others they say to them. আর তৃতীয় ক্যাটাগরি, those who are special in, they are special in this, in this topic. তৃতীয় ক্যাটাগরি হলো যে যার ইজতিহাদ করার যোগ্যতা নেই এবং সে মুজতাহিদের কথা ফলো করতেও রাজি নয়। তার উদাহরণ হলো the third type of people, that they are not able to do ijtihad and they do not want to follow others ijtihad also. তার উদাহরণ হলো যে সে নিজেও হিসাব কিতাব বুঝে না, যোগকে বিয়োগ করে ফেলে, বিয়োগকে ভাগ করে ফেলে, মানে যখন যেটা সে বুঝে না, হিসাব নিজেও বুঝে না, যে হিসাব বুঝে সিপিএ তার শরণাপন্ন হয় না, তখন এই ব্যক্তিকে কি বলা হবে? So the example of that person, he can't do ijtihad, he doesn't want to follow other people ijtihad. It's like that person, he messes up in addition, in subtraction, and he also, those people who knows how to do the accounting properly, he doesn't want to follow them. In regards to this person, what would you say? তো উলামায়ে কেরামের পরিভাষায় তাকে লা মাযহাব বলা হয়। So in the terms of the ulama, this person will be called la madhhab. যাকে গায়রে মুকাল্লিদিন বলা হয়। They are called also ghayr muqallidin. তারা নিজেরা নিজেদেরকে সালাফি বলে আখ্যায়িত করে। They call themselves salafi. তাদের एग्जांपल হলো, the example of these people, যে সে নিজেও ইজতিহাদের যোগ্যতা রাখে না, that they can't do ijtihad themselves. সে মুজতাহিদিনকে মানতেও রাজি নয়, and they don't want to follow any ijtihad, any mujtahid. সে নিজের নফসের উপরে এবং নিজের যেটা খাহিশ তার উপরে ডিজায়ারকে সে ফলো করে। So the conclusion is that he is following his own desires, his nafs. আপনারা শুরু থেকে শুনে আসছেন ইজতিহাদ, তাকলিদ, মুজতাহিদিন। আসলে ইজতিহাদ করার কার যোগ্যতা আছে এ ব্যাপারে একটু আলোকপাত করা জরুরি। So from the beginning we've been hearing about ijtihad, mujtahid, taqlid. Now we should understand who is able to do ijtihad. যেহেতু সমস্ত মাসাইল এগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নিহিত, because all the masail, they are not found in Quran and Hadith. তো এই জন্য যে মুজতাহিদ হবে, প্রথম নম্বর তার আরবি ভাষা এমন ভাবে হতে হবে যে আরবি ভাষায় সে যেন পণ্ডিত হয়, এক্সপার্ট হয়। So that person who will do ijtihad, first the condition is that his Arabic should be such that he should be expert in the Arabic language. যেহেতু কোরআন এবং হাদিস আরবি ভাষায়, because the Quran and Hadith is the Arabic language. শুধু দেখে তরজমা বুঝে এমন আরবি নয়, এক্সপার্ট হতে হবে। Not that person who just reads translations, not that type of person, but an expert in the Arabic language. এরপর শরীয়তের সমস্ত মাসাইল, কোরআন এবং হাদিসে যেগুলো আহকাম, যেগুলো ফরজ, ওয়াজিব, এই সমস্ত কিছু সে বুঝে। And then the second condition is that a person, he should understand the ahkam and the rulings of all the masail of Sharia. আদেশ নিষেধ, আমর নওয়াহি, এগুলো সে ভালোভাবে বুঝে। You should understand that something amar nahi means something which he has to do, something which he cannot do. এই যে সমস্ত নাস বলা হলো চার ক্যাটাগরি, এগুলো সে কোরআন এবং হাদিস থেকে যথাযথভাবে বের করার যোগ্যতা রাখে।
And the 4 categories that we talked about, he's able to take this out from Quran and Hadith. এবং সেটা বুঝে যে কোন হাদিস মনসুখ রহিত এবং কোরআনে কারিমের কোন আয়াত মনসুখ এবং কোনটা রহিত। And he's able to understand which Quran and Hadith is mansukh and which Hadith is not mansukh. এবং সেটা বুঝে যে কোনটা হাকিকতের উপর আমল হয়েছে এবং কোনটা মাজাজের উপর আমল হয়েছে। And he should also understand these are terms that the haqiqat, the reality of the Hadith is being followed, and the majaz, the interpreted meaning of the Hadith is being followed. এবং সে হাদিসের ক্যাটাগরি বুঝে যে কোন হাদিসটি মুতাওয়াতির। And he understands the categories of the Hadith also. কোনটা খবরে মশহুর, কোনটা খবরে ওয়াহিদ। He understands which Hadith is mutawatir, which Hadith is mashhur, or which Hadith is khabar wahid. এবং সাহাবাদের যুগ থেকে নিয়ে কোন মাসলার উপরে কোন বিষয়ে সবার ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে, এটা সে জানে। And at the time of Sahaba, in regards to which masail the ijma of the Sahaba Kiram radiyallahu anhum was found. পরবর্তী যুগে ইমামদের ইজমা হয়েছে, এই ব্যাপারে তার জানা জরুরি। And later on, the imams also they made ijma on some masail. মোট কথা কোরআন এবং হাদিসের এবং তাফসীর, হাদিস, ফিকহ সর্ব বিষয়ে যে অডেল জ্ঞান রাখে এমন ব্যক্তি ইজতিহাদ করার যোগ্যতা রাখে। So that person who is expert in the Quran and Hadith and Tafsir and in Fiqh, in all these categories, if he's an expert in it, then he is able to do ijtihad. এখন আমরা একটু এদিকে যাব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কি এরকম ইজতিহাদ এবং তাকলিদ ছিল নাকি পরবর্তী যুগে ছিল? Now let us gauge that whether this ijtihad was found at the time of the Prophet sallallahu alaihi wasallam or not. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 প্রকারের লোক ছিল, 3 রকমের ক্যাটাগরি ছিল। There are 3 types of people at the time of the Prophet sallallahu alaihi wasallam. যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কাছে ধারে যারা ছিল, those people who are close to the Prophet sallallahu alaihi wasallam, তাদের সামনে যদি কোনো মাসলা আসতো, নিজেদের বুঝে না আসতো, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন। if some masla came in front of them and they did not know of the masla, then quickly they will go to the Prophet sallallahu alaihi wasallam. যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দূরে ছিল, and those sahaba who were far, they were not near, they were far from the Prophet sallallahu alaihi wasallam, তাদের মধ্যে যাদের যোগ্যতা ছিল ইজতিহাদ করার, তারা ইজতিহাদ করত। so those sahaba, they are able to do ijtihad, they follow their own ijtihad. আর তৃতীয় ক্যাটাগরি হলো যে সাহাবাদের মধ্যে এবং তাবেঈনদের মধ্যে যারা ইজতিহাদ করার যোগ্যতা রাখতেন না, তারা ওই সমস্ত সাহাবাদের তাকলিদ করতেন। So and those sahaba and those tabi'in, those people at the time from the time of the tabi'in, those they are not able to do ijtihad, then they follow the ijtihad of those sahaba karam radiyallahu anhum. যাদের মধ্যে, যে সাহাবাদের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা ছিল, তাদেরকে ফলো করে। Those sahaba who are able to do ijtihad. উদাহরণ হিসেবে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ আমাদের সামনে। For example, the example of Hazrat Mu'adh radiyallahu anhu. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠান। Prophet sallallahu alaihi wasallam, he sent Mu'adh radiyallahu anhu to Yemen. পাঠানোর পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় জানান। So when the Prophet sallallahu alaihi wasallam was bidding farewell to Mu'adh radiyallahu anhu, এবং বলেন যে তোমার সাথে মনে হয় আমার আর দেখা হবে না, এটাই শেষ সাক্ষাৎ। and he told Mu'adh radiyallahu anhu that this may be my last meeting with you, I will not see you again. কিন্তু তুমি সেখানে যে কিভাবে আমল করবে? But তুমি ইয়ামানে যাওয়ার পরে মানুষের সাথে কিভাবে ডিলিং করবে? how would you deal with the people of Yemen after you go to them? ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের থেকে আমি ফয়সালা করব, আপনার সুন্নতের থেকে আমি ফয়সালা করব। Ya Rasul, O Prophet of Allah, I will follow the Quran and I will follow your sayings. যদি তুমি কোরআনে কারীমে না পাও এবং সুন্নতে, আমার সুন্নতের মধ্যে তালাশ করে না পাও, তাহলে কি করবে? But if you do not find something in the Quran and in my sayings in the Hadith, then what would you do? তিনি বলেন আজতাহিদু বিরাই, Then he said that আমি আমার যে চিন্তাধারা আছে, যে জ্ঞান আপনার কাছ থেকে আমি শিখেছি, সেই হিসেবে আমি ইজতিহাদ করব। according to my understanding, what I learned from you, I will follow that. আমি ইজতিহাদ করে তখন আমি ডিসিশন দেব। So I will make ijtihad and I will come to a decision. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তার জন্য।
যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে রাসূল আর রাসূলিহি, অর্থাৎ তার রাসূলের মেসেঞ্জারকে আল্লাহ তাআলা এরকম তৌফিক দিয়েছেন ইজতিহাদ করার মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন ইজতিহাদ করার। So the Prophet sallallahu alaihi wasallam gave him a dua, and Nabi sallallahu alaihi wasallam also praised him that Allah subhanahu wa ta'ala gave tawfiq and ability to the messenger of the Prophet sallallahu alaihi wasallam, that Allah gave him tawfiq, and he praised him of doing ijtihad. হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যাওয়ার পরে সেভাবেই ডিসিশন দিয়েছেন যেগুলো কোরআনে কারিমে পেয়েছেন, সেই হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারা যেগুলোতে সুন্নত এবং কোরআনের আয়াত পাননি সেখানে ইজতিহাদ করে ডিসিশন দিয়েছেন। So when Mu'adh radiallahu anhu went to Yemen, according to the Quran and Hadith, he gave the decision, and if he did not find in the Quran and Hadith, then according to his own ijtihad, he will make the decision. পুরো ইয়ামানে এমন কোন ব্যক্তি ছিল না যে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদ করেন। In the whole of Yemen, there was not one person who did not follow the ijtihad of Mu'adh radiallahu anhu. কেউ এটা বলেন না যে শুধু আপনি কোরআন এবং হাদিস বয়ান করেন, বাকি আমরা নিজেদের আমল করে নেব, অন্য কিছু আপনি বলবেন না, এমন কেউ বলেন। Nobody says that only mention Quran and Hadith. Whatever you say, we will not follow it. আপনার কোনো মতামত বলবেন না, এমন কেউ বলেন। You don't give any opinions. You don't say anything according to your opinion. এমনকি কেউ এই কথাও বলে নাই যে হ্যাঁ আপনার কথাও শুনবো, কিছু আমরা হযরত আবু বকরের কথা শুনবো, কিছু হযরত ওমরের কথা শুনবো, এমনও কেউ বলে নাই। And nobody said like this, that we will follow some of that which you say, and some of that which Abu Bakr radiallahu anhu and other Sahabas they say. মোট কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তিন রকমের লোক ছিল, যারা হুজুরকে জিজ্ঞেস করতেন, যারা দূরে ছিলেন তাদের মধ্যে যারা ইজতিহাদ করার যোগ্যতা রাখতেন তারা নিজেরা ইজতিহাদ করতেন, আর সাহাবা এবং তাবেঈনদের মধ্যে যাদের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা ছিল না তারা ওই সমস্ত সাহাবাদেরকে ফলো করতেন যারা ইজতিহাদ করতে পারেন। So basically, at the time of the Prophet sallallahu alaihi wasallam, there were some Sahaba who were close to the Prophet sallallahu alaihi wasallam. There were some Sahaba who were far from the Prophet sallallahu alaihi wasallam, and they will follow the ijtihad. And those people were not able to do ijtihad, that they will follow the ijtihad of those Sahaba that they are able to do ijtihad. আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমরি আবিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তানবিতুনাহু মিনহুম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। সূরাতুন নিসা। এই আয়াতে কারিমার দ্বারা পরিষ্কারভাবে এটা বোঝা গেছে যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা সম্ভব হয় তাহলে জিজ্ঞেস করে আমল করো। So from this ayat of the Quran, we mentioned that if you're able to find something from the Prophet sallallahu alaihi wasallam, understand something, so refer to the Prophet sallallahu alaihi wasallam. আর যদি এটা সম্ভব না হয় তাহলে যারা ইস্তেমবাদ করে, ইজতিহাদ করে, তাদেরকে ফলো করো। And if you're not able to refer to the Prophet sallallahu alaihi wasallam, then go to those people that are able to do istinbat. They can take আল্লাহর রাসূল এবং ওই সমস্ত মুজতাহিদিনে কিরাম যাদের ইজতিহাদের উপর মানুষ আমল করে, ফলো করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস মেহেরবানি উম্মতের উপর। So the people to follow the people that they're able to do ijtihad, this is the mercy. This is a form of mercy of Allah subhanahu wa ta'ala. এটা আল্লাহ তাআলা বলেন। This Allah subhanahu wa ta'ala himself is saying. যদি তোমরা নবী এবং মুজতাহিদিনে কিরাম তাদের থেকে তোমরা দূরে সরে যাও, তাদেরকে ফলো না করো, তাহলে লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা, তাহলে তোমরা শয়তানের অনুসরণ করবে। But if you do not follow what the Prophet sallallahu alaihi wasallam is saying, and if you do not follow what the mujtahidin are saying, then you will be following shaytan. আর ডিজায়ারকে ফলো করা, শয়তানকে ফলো করা একই কথা। And to follow the desire and to follow the shaytan is basically the same thing. আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আত-তাওবা, সূরাতুত তাওবা। এই আয়াতের দ্বারা পরিষ্কারভাবে বোঝা গেছে যে সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে কোরআনে কারীম নাজিল হয়েছে, যাদের ভাষায় কোরআনে কারীম নাজিল হয়েছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে জরুরি যে সব সময় যেন একটা গ্রুপ এরকম থাকে যারা ইলম হাসিল করে, আরবি ভাষা তাদের, তারপরেও তাদেরকে বলা হয়েছে যেন তারা লিয়ানফিরু, সবাই যেতে পারবে এটা সম্ভব না, কিন্তু একটা গ্রুপ যেন সদা সর্বদা এমন থাকে যারা যে ইলম অর্জন করবে।
So from this ayat of the Quran, second ayat of the Quran, we come to know that regarding those Sahaba, Allah subhanahu wa ta'ala revealed the ayat. And Allah subhanahu wa ta'ala is talking in the Arabic language, is talking to the Sahaba Kiram radiallahu anhum, that there should always be a group of the Sahaba, a group of you, that should be learning and acquiring knowledge. তারা ইলম শিখেছে কি করবে? লিউনদিরু কওমাহুম, তাদের জাতিকে তারা বুঝাবে। What is the reason for their acquiring the knowledge? When they acquire the knowledge, then they should warn and they should tell their people. যখন তারা শিখে আসবে তখন তারা তাদের জাতিকে মাসাইল বুঝাবে, শিখাবে কিভাবে আমল করতে হয়, এটা তারা গাইড করবে। And when they gain the knowledge, then they should tell the masail to their people. ওই সমস্ত আরব যারা সাহাবায়ে কেরাম, ওই সমস্ত আরব যারা বড় বড় তাবেঈন, এই জন্য বলছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া জরুরি যে একই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যেমন সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈনও ছিলেন। And just as যে এই জন্য বলা হচ্ছে যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবিত, একই সময় যেমন সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈনও ছিলেন। And just like at the time of the Prophet sallallahu alaihi wasallam, there were Sahaba, there were Tabi'in also. তার কারণ জামানা যদি আমরা শর্ট করে ধরি বা লম্বা করে ধরি, শর্ট করে ধরলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবাদের জামানা। If you look at the zamana, the time in a concise, in a short way, then you will find the Sahaba and the Tabi'in. তারপরে তাবেঈনদের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবাদের জামানা, তারপরে তাবেঈনদের জামানা। Firstly, the zamana of the Sahaba, and then the zamana of the Prophet sallallahu alaihi wasallam, and then the zamana of the Sahaba, the time of the Sahaba, and then the era of the Tabi'in. কিন্তু জামানা যদি আমরা লম্বা করে ধরি তাহলে একই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন, সাহাবাও আছেন, তাবেঈনও আছেন। But হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তাবেঈন ছিলেন। so in short, at the time of the Prophet sallallahu alaihi wasallam, there were Tabi'in found also. তো যাদের ভাষা আরবি, যাদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে থেকে একটা গ্রুপ ইলম শিখে আসবে এবং নিজের জাতিকে তারা শিখাবে। So those people who are Arab and they speak the Arabic language, and Allah subhanahu wa ta'ala is talking about them, that there should be always a group of people gaining knowledge and they should tell their people. তো বোঝা গেল যে প্রত্যেকটা মানুষ কোরআন হাদিসের উপর আমল করতে পারে না, তারাও কোনো মুজতাহিদকে ফলো করবে। So from this we come to know that each and every person, they are not able to understand the Quran and Hadith, they will have to follow the mujtahid. এখন যদি আমরা ধরে নেই কেউ বাংলা তরজমা, ইংলিশ ট্রান্সলেশন, আর যদি অন্য ভাষার কোনো কিছু, যদি আমরা উর্দু ট্রান্সলেশন পড়ে আর যদি আমরা বলি বুখারীর তরজমা আমার কাছে আছে, কারো তাকলিদ করার কোনো প্রয়োজন নাই, তাহলে কোরআন এবং হাদিসের বিরোধিতা করছি। So if a person, he tends to take the Bangla translation, English translation, and takes a Bukhari Muslim, and he doesn't want to follow the ijtihad, then he will be going against the Quran and Hadith. ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে লিখেছেন, Imam Ibnul Jawzi rahimahullah, he says in Imamul Muwaqqi'in, Ilamul Muwaqqi'in, লিখেছেন যে সাহাবায়ে কেরামের the Sahaba Kiram radiyallahu anhum, সংখ্যা যা ছিল তার মধ্যে মাত্র 130 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা ফতোয়া দিতে পারতেন। there were only 130 Sahaba who were able to give fatwa and verdicts. সাহাবায়ে কেরামের সংখ্যা আমরা সবসময় শুনে থাকি যে 1,30,000-এর মতো, 25,000-এর মতো সাহাবা, তাদের মধ্যে মাত্র 130 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখতেন। And we hear about the Sahaba Kiram, more or less 124,000 Sahaba Kiram radiyallahu anhum, but amongst only 130, they were such that they were able to give fatwa and verdicts. এই 130 জনের মধ্যে মাত্র 7 জন সাহাবায়ে কেরাম এমন ছিলেন যারা অধিক ফতোয়া দান করতেন, মানে অনেক বেশি ফতোয়া দিতেন। And from amongst the 130, only 7 Sahaba, they used to give a lot of fatwa. 13 জন সাহাবা ছিলেন যারা কোন কোন সময় ফতোয়া দিতেন। 13 Sahaba, only sometimes they will give fatwa and verdicts. আর এছাড়া বাকি যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা কোন কোন সময় খুব কম ফতোয়া দিতেন। And the rest, from among the 130, only sometimes they will give Islamic rulings. তো এত সাহাবায়ে কেরামের মধ্যে 130 জন ফতোয়া দিয়েছেন, তার মধ্যে মাত্র 7 জন ছিলেন যারা অধিক ফতোয়া দিতেন, আর বাকি সাহাবায়ে কেরাম কি করতেন? অবশ্যই তাদের তাকলিদ করতেন। So
So if you look at the number of the Sahaba, and only 130 they are able to give fatwa, and excessively only 7 Sahaba, so that means that the rest of the Sahaba kiram radiyallahu anhum, they followed them. আর এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে প্রত্যেক সালাফি, প্রত্যেক গাড়ি মুকাল্লিদ সে ফতোয়া দেওয়া শুরু করে। Now the condition in our time is that each and every ghair muqallid, each and every salafi, they tend to give their own fatwa. এখন আমরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার দিকে যদি আসি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর